হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই নিঃসন্দেহে ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমি সেবার চলে এলাম আবার ছোট্ট একটা লং ভিডিও সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। তোমরা সবাই জানো আমি কিছুদিন ধরে বাপের বাড়ি আছি। মেয়ের যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে তাই বাপের বাড়ি বেড়াতে চলে এসেছি। আর দেখো, এদিকে বেড়াতে এসে আমি আমার জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, সেটা বের করে আলমারিতে রাখিনি। মা আমাকে বলেছিল জামা কাপড়গুলো বের করে আমাদের আলমারির একপাশে রেখে দে, তা আর রাখিনি। দূর থাক না, রাখতে হবে না, এভাবেই থাক। আর আমি যখন বাপের বাড়িতে আসি এই ব্যাগের মধ্যেই রেখে দিই। ওর থেকে এক একটা জামা কাপড় বের করি, পরি আর চলে যাই। যেহেতু আমি 2-3 দিনের জন্য বেড়াতে এসেছিলাম, সেই ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসছি। কিন্তু এখানে আসার পরে আমার মেয়ে আর বাড়ি যাচ্ছে না, সে এখানেই দিদুর ছেলে থাকবে। ছুটি শেষ হবে তারপরে সে বাড়ি যাবে। তার রেজাল্ট দিয়েছে, তারপরেও সে বাড়ি যায়নি। কি আর করবো বলো, মানে দিদুকে তো সে এতই খুশি, সে বাড়িতে যাবে না। ওই যে দেখো না, দিদুর সাথে লাফালাফি নাচানাচি করছে, কি আর করা যাবে। আর এটা মানে এই সব কিছু দেখার পর, ব্যাগগুলো দেখার পরে না আমার খুব অসহায় মনে হচ্ছিল। আয় রে, এই বাড়িতেই আমি ছোটোর থেকে বড় হয়েছি, এটাই তখন আমার নিজের বাড়ি ছিল, আর এই বাড়িটাই এখন আমার পর হয়ে গেল। মেয়েদের জীবনটা কতটা অদ্ভুত বলো। একটা সময় সে যে বাড়িতে বড় হয় সেই বাড়িটাই তার পর হয়ে যায়। তখন আসার পরে মনে হয় থাক না, এটা করব না, ওটা করব না, নিজের থেকে কেমন যেন একটা বাধা আসে। তোমাদের এরকম কার কার হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিও। বাট আমার তো হয়। ধরো অত্রি পাপার সাথে আমার মাঝে মাঝে ঝগড়া হলো, 2-3 দিনের জন্য আমি বাপের বাড়ি, তখন রাগ হয়ে চলে আসলাম। আসার পরে কেন আসলাম, তার থেকে না আসাই ভালো ছিল। সেই তো আবার অতীতের মতন আবার 2-3 দিন পর রাগ পড়ে গেলে আবার ফিরে যাই। এটাই মনে হয় আমাদের জীবন, তাই না? আমাদের মেয়েদের কোনো বাড়ি নেই, বাপের বাড়িও পরের বাড়ি, শ্বশুর বাড়িও পরের বাড়ি। তাই আমাদের মেয়েদের, প্রত্যেকটা মেয়েদের উচিত কষ্ট করে হলেও একটা নিজের বাড়ি তৈরি করা, নিজের পরিচয় তৈরি করা, যেখানে আমরা বলতে পারবো এটা আমার বাড়ি, এই বাড়িটা আমার, তাই না? যেখানে আমাদের সম্পূর্ণ অধিকার থাকবে, কেউ আমাদের বলতে পারবে না যে বেরিয়ে যা। যেমন দেখো, যখনই আমাদের স্বামীদের সাথে ঝগড়া হয় তখন বলে যাও, যেখানে যাবে যাবে, যাও, দু চোখ যেদিক যায় সেদিক যায়। তারপর যদি পরে বলি বলে মন থেকে বলি নেই, কিন্তু শুনতে তো হয় বলো আমাদের। কিন্তু ছেলেদের তো এই কথা শুনতে হয় না, যাও যেখানে যাবে বেরিয়ে যাও। আর এদিকে বাপের বাড়ি আসার পরেও মনে হয় শুধু শুধু আসলাম, বাপের মার ঘরে আর কতদিন বোঝা হব, তার থেকে না আসাই ভালো ছিল। আমার জন্য আমার বাবা মা আবার কষ্ট পাবে। আমরা সত্যিই বড় অসহায় বলো। তোমাদের এরকম কার কার মনে হয় একবার একটু কমেন্ট করে জানিও। বাট আমার তো মনে হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কি করতে পারবো, বাট সত্যি আমার খুব ইচ্ছা আছে নিজের ছোট্ট একটা বাড়ি হলো, নিজের নামে একটা বাড়ি করা। কিন্তু পারবো কি না জানি না। তারপরে সবার তো একটা ইচ্ছা থাকে, আমার একটা ইচ্ছা আছে যেখান থেকে আমাকে কেউ বলবে না যাও বেরিয়ে যাও। দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর সবাই খুব খুব ভালো থেকো, এই আশায় শেষ করছি। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে।